সৈয়দনা গৌসে পাকের জামানায় তেনার এক মুরিদ ছিল, গৌসে পাকের সবসময় খেদমত করতেন। যখন সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাহমাত সফরের উদ্দেশ্যে বের হলেন যে আমি অনেক দূর সফর করব আল্লাহ রাসূলের দ্বীন প্রচারার্থে, তখন তেনার মুরিদ তেনার সাথে রওনা দিলেন। যখন যাচ্ছেন যেতে 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 অনেক রাত হয়ে গেল। এরপর ওই রাতের মধ্যে হঠাৎ করে আল্লাহর ওলি সৈয়দনা আব্দুল কাদের জিলানী গৌসে পাকের কাছে ইলহাম আসলো যে আবার বাগদাদে ফিরে যেতে হবে। তিনি দামেস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, এখন আবার বাগদাদে ফিরত যেতে হবে। তো সৈয়দনা আব্দুল কাদের জিলানী তেনার যিনি মুরিদ ছিলেন, স্টুডেন্ট ছিলেন, ফলোয়ার, তেনাকে বললেন যে বাবা তুমি এই জঙ্গলে থাকো, অপেক্ষা করো, আমি ইনশাল্লাহ দু একদিনের মধ্যে ফিরে আসব, এসে তারপর তুমি সহ আমাদের বাকি যে গন্তব্যে যাওয়ার বিষয় যেখানে যাব সেখানে আমরা সফরটা ত্যাগ করব। তো সেই মুরিদকে রেখে সৈয়দনা আব্দুল কাদের জিলানী বাগদাদে চলে আসলেন। আসার পরে যখন গৌসে পাক আল্লাহর হুকুমে তেনার কাজে মগ্ন হয়ে গেলেন, অনেক দিন পার হয়ে গেল। কিতাবে এসেছে যে প্রায় বছর খানিক পার হয়ে গেল। বছর খানিক পরে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মনে পড়লো, হায়রে যে আমার সন্তানটা ছিল রুহানি মুরিদটা, ওই জঙ্গলে যে রেখে এসেছি তার তো আর কোনো খোঁজ খবর নাই, দেখাও যায় না। এক কাজ করি, সে আছে না না একটু খোঁজ নিয়ে আসি। গৌসে পাক রওনা দিয়ে আব্দুল কাদের জিলানী রওনা দিয়ে সেই জঙ্গলে গেলেন। জঙ্গলে গিয়ে ওই স্থান, যে স্থানে তেনারা একটু আশ্রয় নিয়েছিলেন, একটু রেস্টের জন্য থেমেছিলেন, ওই স্থানে গিয়ে আওয়াজ দিল ওই মুরিদের নাম, ওই ব্যক্তির নাম নিয়ে, ইয়া ফুলালান বলে ডাক দিলেন ওই ব্যক্তির নাম নিয়ে। দেখে যে ছোর ঝপটা থেকে ওইখানে গাছপালার ভিতর থেকে একটা আওয়াজ আসলো, ইয়া শেখ লাব্বাইক, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেছেন ফলো করো আমার রসুলকে এবং রসুলের আওলাদদেরকে, ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামদেরকে ফলো করো। যখন ফলো করবা তুমি বান্দা হয়ে আমি আল্লাহকে কি ভালোবাসবা, আমি আল্লাহ হয়ে তুমি বান্দাকে ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ শাইখের তরিকাতের হুকুমের বাইরেও যায় না। আওয়াজ যখন আসলো সৈয়দনা আব্দুল কাদের জিলানী অবাক স্ট্রেঞ্জ হয়ে ডাকলেন, ইয়া ফুলালান তুমি কি আছো এখানে? বলে ইয়া শেখ লাব্বাইক, আমি তো এখানেই আছি। পরে দেখো এখানের মধ্যে নেট পাখির বাসা হয়ে গিয়েছে, ওখানে কবুতর বসে আছে। ঝোরঝাপটা থেকে খুলে দেখে যে ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে মুস্কি হাসি দিয়ে। শেখ আপনি এসেছেন। তখন সরকারে গৌসে পাক অবাক হয়ে বলতেছে, বান্দা তুই এখানে বছর খানিক দাঁড়িয়ে আছিস কিভাবে, হাউ ইজ ইট পসিবল? বলে ইয়া সরকার আপনি বলেছেন আল্লাহর প্রেমে এমন ভাবে ফানা হও, তোমার শেখ যেভাবে বলে সেভাবে চলো, তোমার রসুলে আরবির পথে মতো চলো, তখন দেখবা আল্লাহ তোমাকে মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু, আল্লাহ তোমাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিবে, দুনিয়াদারি তোমার গোলাম হয়ে যাবে। গৌসে পাক বললেন, আরে আমি যদি অলিকুল সম্রাট না হইতাম আজকে তোর কাছে বায়াত হয়ে তোর মুরিদ হইতাম। সুবহানাল্লাহ। এত ইস্তেকামত, এত মহব্বত, ডেডিকেশন, এত ডেডিকেশন থাকলে ওই বান্দাটা তো আল্লাহর বন্ধু হতে দেরি হয় না, ঠিক না? আমরা তো ফলোই করতে জানি না। শেখ তরিকাতের কাছে শুধু দোয়াদারির জন্য যাই না, আল্লাহর ওলিদের কাছে, আলেমে দ্বীনদের, হক্কানি আলেমে দ্বীনদের কাছে যাবেন আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, ঠিক না?